মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি। অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগত। শরণাগত লক্ষণ হলো ভালো মঙ্গল ভগবানের উপর ছেড়ে দেওয়া। ছেড়ে দিয়েছেন কে? যিনি ভগবানের পরম ভক্ত, যিনি ভগবানের এই কথা, মহাপ্রভুর এই কথা পালন করছেন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শিবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। জীবকে দয়া করো, ছলে বলে কলে কৌশলে এই হরির নাম ভিতরে দিয়ে দাও। আর যিনি দ্বারা নামে রুচি, সর্বদাই তিনি নাম করবেন আর বৈষ্ণব সেবা করবেন। কোন এক গ্রামে একজন ভক্ত ছিল। ইনি ভিক্ষায় যা পেতেন রান্না করে ভগবানের ভোগ দিয়ে সকল বৈষ্ণবের উদ্দেশ্যে এই প্রসাদ বিতরণ করতেন, সকল ভক্তের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করতেন। কারণ প্রসাদ যদি আমি ভক্তি ভরে নেই, অবিদ্যা মানে মায়া, এটা চলে যাবে। উনি সবসময় জীবের কল্যাণ চান। ওনার মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, একটাই চাওয়া পাওয়া ছিল, জীবকে কি করে উদ্ধার করবে ভগবানের কাছে, তার এটা বিশেষ প্রার্থনা ছিল। হে প্রভু, তুমি জীবকে উদ্ধার করো। আমরা যেমনি আমাদের সন্তানের জন্য সর্বদা চিন্তা করি যে তাকে ঠিক মতো ঘুম থেকে তুলতে হবে, স্কুলে পাঠাতে হবে, ভালো স্কুলে দিতে হবে, প্রাইভেট মাস্টার ভালো দিতে হবে, এই চিন্তা আমাদের মনের মধ্যে। কি করে তাকে মানুষ করা যায়? তেমনি সাধুর অন্তর সর্বদাই কাঁদে যে কি করে জীবকে এই মায়া মোহের থেকে ভগবানের চরণে নিয়ে দিবে। তাই সাধু সবাইকে ভালোবাসেন, সবাইকে আপন করে নেন, সবাই যেন এসে এইখানে সাধুর আশ্রমে এগুলি নাম ছোট্ট একটা কুরুঘর করলেন আশ্রমের মধ্যে। এখন এই মতো অবস্থায় ব্রাহ্মণের কাছে আর কেউ যাচ্ছে না, জমিদারের কাছে কেউ যাচ্ছে না, ব্রাহ্মণকে কেউ সম্মান করছে না, জমিদারকে কেউ সম্মান করছে না। এখন ব্রাহ্মণেরা একদিন চলে গেল সেই জমিদার ভাই, জমিদারের কাছেই করিল নিবেদন, এই গ্রামে অমঙ্গল এসেছে, আমরা থাকতে পারিব না। এখন এই গ্রামে অমঙ্গল নেমে এসছেন, কেন? কোথাকার কে হে? সে আসছে, এখানে ভিক্ষা করছে, আর এই চেঁচামেচি করছে, আর মানুষ তাকে সম্মান করছে, আর আমাদেরকে কেউই সম্মান করছে না। বলে সাধু কতদিন ধরে এখানে? বলে 1 বছর ধরে। বলে হ্যাঁ, 1 বছর ধরে আমার এখানেও বিশেষ একটা লোকজন আসতো না, বিশেষ প্রয়োজন ছাড়া। আগে কত লোক সন্ধ্যার সময় আসতো, এখন লোক আসতে না। এখন ব্রাহ্মণেরা তারা অভিযোগ করলেন, তখন বলছে শোনো, ওই সাধুর মুন্ড কেটে যে আমার এখানে এনে দিবে তাকে আমি 1 লাখ টাকা দেবো। এই খবর মা কিছুক্ষণের মধ্যে সাধুর কাছে চলে গেলেন। কেন? সাধুকে সবাই ভালোবাসে। এখন সাধুর কাছে চলে গেলেন। সাধু তিনি শুনে চিন্তা করলেন, মৃত্যু তো একদিন হবে, কিন্তু কেউ যদি টাকার লোভে আজকে আমার গলা কেটে নিয়ে ওই জমিদারকে দেয়, তার তো পাপ হবে, অপরাধ হবে। তখন তিনি কি করলেন? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি একবারে নীরবে বসে বসে সেখানে ভজন করতেন। আর কি করবে? সাধুর মনে একটু দুঃখিত যে সবাই, ওই পাড়ার সবাই ভগবানকে ডাকতেন না, ভগবানের সেবা করতেন না, কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় কুটিরে আসার পর সবাই হরির নাম করছে, নিরামিষ খাচ্ছেন,
কেউ ভগবানকে অন্নভক্তি প্রসাদ পাচ্ছেন, সাধুর মনে দিন দিন আনন্দ বাড়ছিল। কিন্তু এই জায়গায় একটু দুঃখ, কি দুঃখটা হইলো যে আজকে হয়তো মানুষ কতটা কি হরির নাম করবে, এই জন্য একটু দুঃখিত। হয়ে গেল 5-6 মাস হয়ে গেল। এখন একটা মেয়ের এক ভদ্রলোকের 4 মেয়ে, তো 2 মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। 2 মেয়ের বিয়ে ঠিক হয়েছে একসাথে। ভদ্রলোক টাকার জন্য পাগল হয়ে গেলেন, কারণ একা রোজগার করে 4-5 জন সংসারে চালানো গ্রামের বাড়িতে অসম্ভব। তার মধ্যে এখন বিয়ে, এখন চিন্তায় পড়ে গেল, ঘুম আর আসছে না। তো তার এক বন্ধুর কাছে বলছে, দেখো গো, মানে চিন্তায় ঘুম আসছে না, শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কি করি, মেয়ের বিবাহ কি করে দেবো? বলছে, শোনো, আমাদের পাড়ায় যে সাধু ছিল না, সাধুর কাছে যাও, সাধুর কাছে গেলে সকল সমস্যা একবারে সমাধান হয়ে যাবে। আরে সেই সাধু তো চলে গেল কবে? শোনো, আমি একদিন বনের মধ্যে গিয়েছিলাম কোন একটা দরকারি গাছ আনতে, ওষুধি গাছ, তো বনের মধ্যে গিয়ে সাধুর দর্শন দিয়েছি। সাধু দেখে খুব আমাকে আনন্দে আত্মরা হয়েছে, যাও তুমি সেখানে চলে যাও। তো ঠিকানা দিল, ওই ঠিকানা অনুযায়ী চলে গেল। যে দেখছে হ্যাঁ সত্যি সে আমাদের পাড়ার সাথে, তাকে প্রণাম করলেন। প্রণাম করার পর সাধু বললেন, বাবা তোমার জন্য আমি কি করতে পারি? তো বলছে, না কিছুই, একটু সমস্যা হয়েছে, আমার 2 মেয়ের বিবাহ একসাথে ঠিক হয়েছে। এখন এই মতো অবস্থায় আমি একটা চিন্তায় পড়ে গেলাম যে এত বড় এই অনুষ্ঠানটা, এত কেনাকাটা, উৎসব, বিবাহতে অনেক জিনিস লাগে, করে কি করবে? সাধু বলে, দাঁড়াও, আচ্ছা তোমার বিবাহতে কি লাগবে? বলে, ছেলে আমাদের বিশেষ কিছু দাবি নেই, কিন্তু তবু তো আমার কেনাকাটা কিনতে হবে, ওই থালা গ্লাস ঘটি বাটি কাপড় চোপড় এগুলো তো কিনতে হয়, স্বাভাবিক, এগুলো দরকার। আবার লোক, 2 পক্ষের লোক আসবে, তাদের কিছু সেবাও দিতে হবে। তখন সাধু বলছে, চলো আমার সাথে চলো। সাধু ওই মেয়ের বাবাকে নিয়ে জমিদার বাড়িতে গেলেন। জমিদার বাড়িতে গিয়ে সেখানে জমিদারকে প্রণাম করলেন। জমিদার তো উনি তো ক্রোধী, তারপরে লোভী এবং নিজের নিজে অনেক কিছু মনে করেন। তো সাধুর কাজ হলো অন্যকে সম্মান করা। প্রকাশানন্দকে বলেছিল, মহাপ্রভু দেখিতে মনে হয় তোমার সাক্ষাৎ নারায়ণ, হীন আচরণ কেন এতে বলো, কি কারণ? তোমার আচরণটা কেন এত নিচু? দেখতে মনে হয় তোমার সাক্ষাৎ নারায়ণ। তখন প্রকাশানন্দ বলেছে, আমি কি করলাম? বলে, তুমি এই সন্ন্যাসী ধর্ম পঠন পাঠন তাহা ছেড়ে করো, তুমি নাম সংকীর্তন, এটা তো ঠিক না। কৃষ্ণ নাম অন্তরে জপ করতে হবে, আর তুমি লাফালাফি জাপাজাপি করো। তখন বলেছিল, কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার ঢল, জপিতে জপিতে আমি হইয়াছি পাগল। আমার গুরুদেব কি মন্ত্র দিল তা জানি না, আমি জপ করতে করতে পাগল হয়ে গেছি। প্রভু কহে শ্রীপাদ জোরহাত করে প্রার্থনা করছে। প্রভু কহে শ্রীপাদ ইহার কারণ, গুরু করে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ করো, এই মন্ত্র সার। তাহলে তোমার গুরুদেব তো ঠিক বলেছে, তুমি পড়াশোনা জানো না, তুমি জপ করো, কিন্তু লাফালাফি জাপাজাপি কেন করো? তখন বললো, কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে আমি হইয়াছি পাগল। সম্মান দিয়ে জোরহাত করি, গোল ধরি, প্রকাশানন্দকে বলেছিলেন। তাই আজকে সাধু গিয়ে ওই যখন এই প্রণাম করলেন, সাধু চিন্তা করলো একে দিয়ে বিবাহের কাজটা করতে হবে জমিদারকে। সাধু গিয়ে যখন প্রণাম করলেন, এখন জমিদার তো কোনোদিন সাধু দেখেন, ওই সাধুকে দেখেন। এবার বললেন,
যখন এই প্রণাম করছে বলছে আপনার জন্য আমি কি করতে পারি। জমিদার বলে মাগো করজোরে অনেক কিছু হয়, রাগে হয়, হিংসায় হয়, করজোরে অনেক কিছু হয়, ঘরে বাইরে করজোরে অনেক কিছু হয়। তাই আজকে সাধু বললেন শুনুন, আপনি 1 বছর আগে ঘোষণা করেছিলেন এই আপনাদের এই পাড়ায় একটা সাধু থাকতো, সেই সাধুর মুন্ড যে কেটে এনে দিতে পারবে তাকে আপনি 1 লাখ টাকা দিবেন। আচ্ছা সেই ঘোষণাটা কি এখনো আছে? বলে হ্যাঁ, আমার কথা কথাই আমি যেটা বলি সেটা করেছেন। দেখেন ওই সাধু আমি, বলে হ্যাঁ ওই সাধু। শুনুন, আজকে আমার মন্ডলে কাটে নিয়ে আমার ধরে নিয়ে আসতে, আর এনার মেয়ের বিবাহ, এই টাকাটা একটা বিরাট উপকার। দেখছে সাধু কাকে বলি? সাধুর কোন মা এই জগতে কোনো চাওয়া থাকবে না যে আমি মন্দির করবো আমারে টাকা দাও। হ্যাঁ, ভিক্ষা করতে পারে, পারো যদি কিছু দিও, এখানে একটা মন্দির হবে, পারো যদি কিছু দিও, হতেই পারে ভগবানের উদ্দেশ্যে। কিন্তু এই থাকবে না আমাকে 5 লাখ টাকা দিও, 10 লাখ টাকা দিও, 20 লাখ টাকা দিও, সংখ্যা থাকবে। ভিক্ষা করতে পারে, কোন বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা করতে পারবে, কিন্তু এই না এই তুমি এতটা দিতে হবে, তুমি এতটা দিতে হবে, তুমি এতটা দিতে পারবে, চাইতে পারে। দেখো সাধু সেবার জন্য, ভক্ত সেবার জন্য কিছু একটু দেখো, এটা ভালো, কিন্তু সংখ্যা থাকবে না। সংখ্যা মানে কি? তার ভিতরে অনেক রকম আসক্তি আছে। কারণ এটাই বলেন অনন্যাং চিন্তান্ত ওয়াং যোজনা বজ্রবাসতে তেষাং নিত্যাবি যুক্তানাং যুগক্ষেম ব্রহ্ম। যে অন্য চিন্তা বাদ দিয়ে যে আমার চিন্তা করবে, আমি সর্বদাই তাহার চিন্তা করব। তাহলে আমি যদি ভগবানের চিন্তা করি, ভগবান আমার চিন্তা করবে, আমার অত বেশি চিন্তার প্রয়োজন নেই। তাই আজকে ওই জমিদার চিন্তা করলো, হয় রে এরকম লোক আর পাওয়া যাবে না যে নিজের গলা আজকে কেটে দিতে বলে, আর ওই টাকাটা নিয়ে আজকে 2টো কন্যার দায়িত্ব থেকে উদ্ধার হবে। সাধুকে বললেন শুনুন, আমি সাধুকে এতদিন ভুল বুঝেছি, কিন্তু সাধুর ভিতরে যে এত দয়া, এত উদারতা, এটা কিন্তু আমার মনের মধ্যে ছিল না। তাই আজকে আমি টাকাটা দেব, যেহেতু আমি ঘোষণা করেছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন। সেই টাকাটা দিল বলে আমি আর আপনার গলা কাটবো না। টাকাটা দিল, সেই টাকাটা নিয়ে ওই মেয়ের বাবাকে দিয়ে দিলেন সাধু। তাই না আমাদের মহাজন বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করা হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিগ্রহণ। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, তখন সেই জীব সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ করলে সাধুর উপদেশ যদি আমরা অন্তরে নিতে পারি, এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে পাপ সব চলে যাবে। আর পাপ যখন চলে যাবে, যদি হয় কৃষ্ণ ভক্তি, তবে হবে চিত্ত শুদ্ধি, তবে যাবে হৃদয়ের জ্বালা। তাহলে আমার মনকে প্রশ্ন করা উচিত যে আমার কি জ্বালা আছে না হৃদয়ে সর্বদা হরির নাম আছে? তো সাধু সেবার উপরে জগতে কোনো কিছু নেই। সাধু সেবা করলে ভগবান তিনি তাকে অনায়াসে তাড়াতাড়ি কৃপা করেন। কেউ যদি ভগবানের সেবা না করেন, কিন্তু উনি যদি সাধু সেবা করেন, তার কৃপাটা হয় আরো তাড়াতাড়ি। ওই একজন মা বাবা, ওনারা বিগ্রহ সেবা করেন, ওনাদের কোনো সন্তান আদি, তোদের মনের মধ্যে একটা দুঃখ, হে গোবিন্দ, যদি আমাদের একজন পুত্র সন্তান আসে, তাহলে সেই পুত্র সন্তান তোমার সেবা করবে, আমরা চলে গেলে কি করবে? আমরা বুঝি নাই, সুঝি নাই, আমরা তো তোমাকে নিয়ে এসেছি, কিন্তু তোমার
সেবার জন্য, তোমার সুখের জন্য এই সন্তান। এখন দিনের পর দিন প্রার্থনা করেই যাচ্ছে, আর কোনো পুত্র সন্তান আসছে না। এখন দেবশ্রীপাদের সাথে একদিন দেখা, দেবশ্রীপাদের কাছে প্রার্থনা করবে, দেবশ্রীপাদ আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন, তো আমাদের যদি একজন পুত্র সন্তান আসে আমরা সুখী হব। কেন? পুত্র সন্তান কখনো মা বাবাকে সুখী করতে পারে না, এরা সারা জীবন জ্বালা দুঃখ দিয়ে যাবে, এরা সারা জনম সমস্যার মধ্যে ফেলে। অতএব আমরা জানি যে কার ধন কার পুত্র, এই সংসারে ধন আর পুত্র মানুষকে দুঃখ দিয়ে মারে জানি, কিন্তু তথাপি আমরা চাইছি ওই যে আমাদের রাধা গোবিন্দ আছেন বিগ্রহ, তাদেরকে এনেছি, যে বাবদ তারাও কৃপা করে এসছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আজকে আমাদের চাওয়া। আপনি তো ভবিষ্যৎ জানেন, নারদ ঋষি চিন্তা করলো বাবা আমি তো কিছু জানি না, সন্তান এগুলো হলো গত জন্মের কর্মফলে আসে, এখন বাবা কর্মফল তো নির্ধারণ আমি নই। চিন্তা করলে এত অনুনয় বিনয় করে মা বললেন, তখন নারদ ঋষি সোজা চলে গেল বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে করিল নিবেদন, এক মা পুত্রের জন্য করিল কিঞ্চন, তার পুত্র সন্তান হইবে বলয়া আমারে, এই নিবেদন করিলাম আমি তোমার চরণে। মায়ের প্রার্থনাটা নারদ ঋষি করলেন। নারদ ঋষিকে বললেন, শোনো আমি সবই জানি নারদ, তোমাকে কি বলেছে, কিন্তু কত হলো এই জন্মে তো ভালো কথা, 100 জন্মে ওনার কোনো সন্তান দিয়ে না। প্রভু কেন? বলে এত কথা তো বলা যাবে না, ওনার কর্মফল এত জন্মের এত কিছু জড়ো হয়ে আছে, তো উনি কোনো সন্তানই পাবেন না। আচ্ছা ঠিক আছে, ভগবানের উপর বেশি কথা বলতে নাই, নারদ ঋষি প্রণাম করে চলে এলেন। একদিন সেই মায়ের সাথে দেখা, মা বলছে ঋষিবর আপনি আমার কথাটা প্রার্থনা করেছিলেন কারো কাছে, আপনি বলুন আমার কি কোনো পুত্র সন্তান আসবে? আপনি তো সবই জানেন, আপনারা সাধু মানুষ। বলে মা আমি একবার স্বয়ং ভগবানের কাছে গিয়েছি, তো ভগবানের কাছে গিয়েছি আর ভগবানের কাছে নিবেদন করছে, ভগবান বললেন এই জন্মে তো ভালো কথা, এই 100 জন্মের মধ্যে কোনো পুত্র সন্তান। আচ্ছা ঠিক আছে, তিনি যদি না চান ভালো, গীতায় বললেন সততম সন্তুষ্ট যোগী যারা দৃঢ় নিশ্চয়ই মৎস্যভূত মনোবুদ্ধি মত ভক্ত স্বামী প্রিয় হয়ে অর্জুন, যিনি সদাই সন্তুষ্ট আমার গুণগান সর্বদাই কীর্তন করেন, ইনি হলো আমার প্রিয় ভক্ত। তাই মা এই জগতে যারা ভগবানের প্রিয় ভক্ত তাদের মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, যে অবস্থায় থাকেন সে অবস্থায় তারা খুশি, তাদের দুঃখ হয় যদি ভজনে ব্যাঘাত ঘটে তবে তাদের দুঃখ হয়। হরিদাস ঠাকুরের পুত্র, হরিদাস ঠাকুরের নয়, রাধে রাধে, শিবাস ঠাকুরের পুত্র দেওয়ারে গেছিল। শিবাস ঠাকুর বাইরে এসে দেখলেন মহাপ্রভুর সাথে কীর্তন করেছিলেন ভিতরে, বাইরে এসে দেখছেন পুত্র মারা গেছে। তখন বলেছিল কলরব শুনে যদি প্রভুর বাহ্য হয় গঙ্গায় গিয়ে ডুবিব আমিও এখন, যদি তোমাদের কথা আর তোমাদের কান্নায় আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে আমি গঙ্গায় যাব আর ফিরে আসবো। দেখেছেন পুত্র মারা গেল, তাতে সুখ নাই, তার মনের বাসনা মনের চাহিদা একটাই, আমি প্রভুর মুখে নাম শ্রবণ করব, সাথে সাথে যেন কীর্তন করতে পারি। যাই হোক আজকে মা রাধা গোবিন্দের সেবা করছে, ঠিক আছে, কর্মে যদি না থাকে আর কি করার আছে। এখন কোথার থেকে এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, সাধু এখন বলছে এক রুটি দেगा एक लड़का मिलेगा, 2 रोटी देगा 2 लड़का मिलेगा, 3 रोटी देगा 3 लड़का मिलेगा। ওই মা শুনে 1 লাখ দি ঘরের থেকে একবার বাইরে
রাস্তা। সাধু বাবা আপনি আসুন দয়া করে, আমাদের রাধা গোবিন্দ আপনি দর্শন করে যান। যার যেই কাজ তাকে বসাইলেন আসন দিয়ে, তার চরণ দ্রুত করলেন। আচ্ছা বাবা শুনুন, আমি আপনার জন্য একটু সেবা করতে চাই। কি সেবা করতে পারি? বলে মারে কালকে তো একাদশী ছিলাম, পালন করবো রুটি দিয়ে। নন বেঙ্গলি যারা আমরা জন্য অনেক মানুষ, ভাত ডাল ভাতে আমাদের মানুষ, কিন্তু দুপুরবেলায় তুমি যা দিবা না দিবা, একটু ডাল ভাত একটু আলু সিদ্ধ কিছু না হলে পেটে খিদা থাকলে অমৃত। তেমনি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পূর্ব বাংলা ছাড়া যারা অন্যান্য ডিস্ট্রিক্টের বা রাজ্যে যারা আছেন, তাদের রুটি না হলে এদের কিন্তু মন ভরবে না। এখন ওই সাধু নন বেঙ্গলি ছিলেন, উনি বলছে মা যদি দুটো রুটি দেস তাহলে আমি পালন করতে পারি। দুটো কেন বাবা, আপনার আমি চেষ্টা করবো সেবায় যাওয়া লাগে। তো মা দুটো রুটি দিল। সাধু দুটো রুটি পেয়ে সে আর নিলেন না, বলে মারে আর নেবো না, হয়ে গেছে। সকালবেলা তিনি কি করলেন, ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। ওই যে মুখে বলেছিল এক রুটি দেগা এক লেরকা হোগা, দো রুটি দেগা দুই লেরকা হোগা, দুটো রুটি পেয়েছে। কয়দিন পরে একবারে মায়ের জবর সন্তান হয়েছে, দুটো পুত্র সন্তান। এখন পুত্র সন্তান যা ব্যবহার করে 10-12 বছর হয়ে গেল, হঠাৎ দেবশিপাত একদিন আসছে, এ সাধু বাবা দাঁড়াও। আমি কিন্তু সাধুকে বিশ্বাস করি, সাধুর কথা বিশ্বাস করি। বাবা তুমি বলে গেলে আমার কোনো পুত্র সন্তান নাই, ভগবান বলেছে 100 জন্মের মধ্যে। কিন্তু আজকে এক সাধু আমার বাড়িতে সেবা নিয়ে গেল, তারপরে দুটো পুত্র সন্তান। মায়েরা একটুখানি একটু এদিকে যদি ঠেসে ঠুসে বসা যান ভালো হতো, পিছনেও জায়গা আছে, কিন্তু মায়েরা যারা বসে আছে ওই যে দাঁড়িয়ে আছেন পিছনে। তাই আজকে আমি জানি যে সাধুরা মিথ্যা কথা বলেন না, এবং ভগবানের নাম ধরেই তুমি উল্লেখ করেছো যে ভগবান বলছে শত জন্মে আমার কোনো পুত্র সন্তান। কিন্তু এক সাধু বাবা তিনি আজকে প্রসাদ পেয়ে গেলেন, তারপরে আমার দুটো সন্তান হলো। ব্যাপারটা নারদের শুনে তার মাথা গরম হয়ে গেল, কেন তুমি আমাকে মিথ্যাবাদী বানাইলা কেন? দাঁড়াও ভগবান, আমি সব জায়গায় কিন্তু সমস্যা বাধাই, এইবার দেখো তোমার কি চলে গেল একবারে বৈকুণ্ঠে সোজা, এদিক ওদিক তাকালেন না, দেখিতে যাবে বৈকুণ্ঠে চলে গেল। এবার বৈকুণ্ঠে যখন গিয়েছেন, এখন অন্তর্যামী ভগবান, অন্তরেতে অন্তর্যামী আছেন যিনি, আমার সে আরো বেশি জানেন তিনি। অন্তর্যামী ভগবান তিনি আজ ছুটে এলেন। দেবশী বাপ শান্ত হব, শান্ত। আরে শান্ত হবো পরে, তুমি আমাকে মিথ্যাবাদী বানাইলে কেন? বলে আমি আবার কি করলাম? বলে শোনো, তুমি বলেছো ওই মায়ের শত জন্মে কোনো পুত্র সন্তান নেই, কিন্তু ওই মায়ের আমি গিয়ে তো দেখলাম দুটো পুত্র সন্তান হলো, আমি বলার ভয়। বলে শুনো না, আমার না, এটা আমি ভাগবত পাঠে শুনেছি ছোটবেলা, বহু আগের কথা। আমার একটু ইচ্ছা হয়েছে নরম মাংস খাওয়া, তো যদি তুমি দয়া করে এনে দাও তাহলে আমার ইচ্ছাটা পূরণ হবে। তুমি ভক্তাধীন ভগবান, তাই তুমি আমার প্রিয় ভক্ত, তোমার কথার উত্তর তো হবে। এটা আমি জানি না, এটা জানি বিধি ব্রহ্মা। তুমি আগে নরম মাংস নিয়ে আসো, আর আমি আর তুমি দুইজনে গিয়ে ব্রহ্মারে সেবে দেবো। এই শত জন্মে পুত্র নাই, পুত্র এলো কি করি? ব্রহ্মা বলো, দেখি উত্তর কি দেয়। কিন্তু তুমি আমাকে একটু যদি নরম মাংস এনে দিতে পারো। তার নরম মাংস কোন জায়গা থেকে এনে দেবো? তার কলজাটা এনে দিবি, মানে আমরা যাকে বলি প্রাণ, যাকে বলি কলজাটা এনে দিবি। আচ্ছা ঠিক আছে। এখন সারা পৃথিবী খুঁজছে যে ভগবানের জন্য মাংস চাইছে, তো মাংস দিবা, কে দিবে? ঘুরে গাড়ি আসলে, আসার পর যখন নারায়ণের সামনে দাঁড়ালেন, নারায়ণ বললেন কি খবর সাধু বাবা এনেছো? বলে কেউ দিচ্ছে না। হাই রে, শোনো, ওই বৃক্ষের নিচে বসে এক সাধু
তিনি সর্বদাই রাম নাম করছে। যাও দেখি ওই সাধুর কাছে যাও। কোন জায়গায় ঠিকানা বলে দিলেন, দেবশিবাদ দিলেন, দেখছে সত্যি তিনি রাম নামে মত্ত সর্বদা। এখন সাধুকে গিয়ে যে প্রণাম করলেন, কারণ ভগবান বললেন সাধু, নিশ্চয়ই সাধু। সাধু বললেন, বাবা তোমার জন্য কি করতে পারি? বলে আমার জন্য নয়, ভগবান নারায়ণ একটু মাংস খেতে চাইছে, একটু মাংস দিবা? বলে দেবশিবাদ, তুমি তো পরম বৈষ্ণব, তো কোন দিক থেকে দেবো? বলে ওই হৃৎপিণ্ডটা দিতে হবে, কলজাটা। বলে অবশ্যই। সাধু চাকুটা নিয়েছি, নিয়ে তখন কি করলেন, এই বুকের মধ্যে তিনি আস্তে আস্তে এই চাকু লাগিয়ে তার যে হৃৎপিণ্ড আছে এটা তুলে দিল। যাও নিয়ে যাও। নিয়ে গিয়ে যখন এই ভগবানের কাছে সামনে নিয়ে দিলেন, ভগবান বলছে, শোনো, আমি তোমাকে মিথ্যাবাদী বানাইনি, আমি ভক্তাধীন ভগবান। আমার কথায় কোনো কাজ হবে না, ভক্তের কথায় কাজ হবে। ওনার শত জন্মে কোনো পুত্র ছিল না, কিন্তু উনি এমন একজন সাধুর সেবা করেছেন, যেই সাধু সর্বস্ব আমাকে সব দিয়েছেন। এই সাধু মুখ দিয়ে বলে দিয়েছেন যে এক রুটি দেখা এক লোয়ের কা হোগা, দো রুটি দেখা দো লের কা হোগা। তাই সাধুর কথা রক্ষার্থে আজকে আমার সেই পুত্র দিতে হয়েছে। না, তুমি কোনোদিন কাউকে এরকম দিয়েছে এরকম শুনেছ? দেখা থাক গুরুর কথা শুনেছ? বলে না। এইবার আমি বুঝে গেলাম। তো মাগো, সাধু সেবা হলো, মহাপ্রভু নিজের মুখে বললেন, জীবে দয়া নামে